কোরআন পাঠ সম্পর্কে আলোচনা হবে, কোরআনের ফজিলত সম্পর্কে। সূরাতুল আরাফের মধ্যে 204 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন কোরআন সম্পর্কে, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। মহান রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যখন তোমরা কোরআন পাঠ করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে, মনোযোগ সহকারে কোরআন শুনবে এবং নিচুপ থাকবে। কোরআন তেলাওয়াত করার সময় শুনতে হবে এবং নিচুপ থাকবে। এটা কোরআনের আয়াত, সূরাতুল আরাফ আয়াত নম্বর 204 নবম পারার মধ্যে রয়েছে। যাতে তোমরা তোমাদের উপর আল্লাহর রহমত হয়। তাহলে আমরা এই কোরআন কারীম থেকে বুঝতে পারলাম, কোরআন কারীম তেলাওয়াত করার সময় মনোযোগ সহকারে শুনতে হবে এবং নিচুপ থাকতে হবে, তখন আল্লাহর রহমত হবে। অন্য আয়াতের মধ্যে সূরাতুল মুজাম্মিলের মধ্যে 6 নম্বর আয়াত 29 পারায় আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ারাতিল কুরআনা তারতিলা, তোমরা তারতিল সহকারে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করবে ধীরে ধীরে, তারতিল সহকারে তোমরা ধীরে ধীরে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করো। তাহলে আমাদের কি কোরআন তেলাওয়াত করার সময় ধীরে ধীরে আস্তে আস্তে সহিষ্ণুভাবে কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ কোরআন পাকের মধ্যে নির্দেশ দিয়েছেন। সুতরাং আমাদেরকে এইভাবে কোরআন তেলাওয়াত করলে কোরআনের বরকত, কোরআনের ফজিলত আমরা পাবো।